হ্যালো গাইস, আজকে আমাদের টপিক হচ্ছে ডোজি ক্যান্ডেলিস্টিক অ্যান্ড হ্যামার ক্যান্ডেলিস্টিক। তা এখানে ডোজি ক্যান্ডেলিস্টিক গুলো দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে কমন ডোজি। ডোজি বলতেই হচ্ছে প্রথমে আমরা এই ক্যান্ডেলিস্টিকটাকেই বুঝে থাকি, তারপরে এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে হচ্ছে ডোজি বলা হয়। এক একটার এক একটা নাম। লং লেগড ডোজি, যেমন লং লেগের কাজ হচ্ছে এখান থেকে মার্কেটটা যখন স্টার্ট হয়, স্টার্ট হওয়ার পরে দেখেন বায়ারদের চাপে মার্কেটটা কিন্তু অনেকটা উপরে চলে গিয়েছিল, আবার সেলারদের চাপে মার্কেটটা নিচে নামে, আবার বায়ারদের চাপে যে জায়গায় ওপেন হয়েছিল ঠিক সেই জায়গাতে গিয়ে প্রাইসটা ক্লোজ হয়েছে। গ্রাভস্টোন ডোজি যেমন এটা দেখেন, যেখান থেকে ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পরে বায়ারদের চাপে মার্কেটটা অনেকটা উপরে চলে যায়, বাট সেলারদের চাপে আবার যে জায়গায় ওপেন হয়েছিল ঠিক সেই জায়গায় এসেই কিন্তু ক্লোজ হয়। এটার নাম হচ্ছে ড্রাগন ফ্লাই। এটা হচ্ছে যে জায়গা থেকে ওপেন হয়, ওপেন হওয়ার পরে সেলারদের চাপে মার্কেটটা অনেকটা নিচে চলে আসে, আবার বায়ারদের চাপে মার্কেটটা উপরে গিয়ে যে জায়গায় ওপেন হয়েছিল ঠিক সেই জায়গাতে ক্লোজ হয়। মূলত ডোজির ব্যাপারটাই হচ্ছে যে জায়গাতে ওপেন হবে ঠিক সেই জায়গা থেকেই হচ্ছে এটা ক্লোজ হবে। উইকটা অনেক বড় থাকবে। তা ডোজির কাজটাই হচ্ছে মূলত আপনার যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ডটাকে চেঞ্জ করে দেওয়া। মানে আপনি একটা ডাউন ট্রেন্ডের মার্কেট দেখছেন, হঠাৎ করে একটা ডোজি ক্রিয়েট হলো। ডোজি ক্রিয়েট হওয়ার পরে আপনার বুঝতে হবে ট্রেন্ড হচ্ছে দুর্বল হয়ে আসছে, মার্কেটের ট্রেন্ড এখন চেঞ্জ হওয়ার সময় চলে এসেছে। আর আরেকটা ব্যাপার হলো এই যে ডোজিগুলোর, যেমন আপনার এই যে লং লেগ ডোজি, গ্রাভস্টোন, ড্রাগন ফ্লাই, এত নাম মনে রাখার কোনো দরকার নাই। আপনি এগুলোকে পিন বারও বলতে পারেন, আমি সহজ ভাষায় এগুলোকে পিন বার বলি। কারণ এতগুলো নাম আসলে মনে রেখে রেখে ট্রেড করা পসিবল হয় না অনেক সময়। এই টাইপের যত ক্যান্ডেল আছে এগুলোকে আপনারা পিনবার ধরে নিতে পারেন। আর এই টাইপের ক্যান্ডেলের কাজগুলোই হচ্ছে, এগুলো যখন ক্রিয়েট হয় মার্কেট তখন রিভার্সাল প্যাটার্ন তৈরি করে। তা আপনি যখন ধরেন একটা আপ ট্রেন্ডে আছেন, সেই মুহূর্তে একটা ডোজি ক্রিয়েট হলো, তার মানে মার্কেটটা ডাউন ট্রেন্ডে যাবে, কিন্তু আপনি 100% শিওর হয়ে ওই মুহূর্তে যে সেল দিয়ে দিবেন ব্যাপারটা কিন্তু এমনটাও না। আপনাকে অপেক্ষা করতে হবে পরবর্তী ক্যান্ডেলের জন্য, আপনার ট্রেডিং সাইকোলজির সাথে সবকিছু ম্যাচ করছে কিনা, আপনার মার্কেটের ট্রেন্ড আপনার মতো করে আছে কিনা, সবকিছু দেখে দেন হচ্ছে আপনার সিদ্ধান্তটা নিতে হবে। তা এটা হচ্ছে মূলত ডোজির কাজ। আপনারা একটু চাইলে চার্ট থেকেও দেখে আসতে পারেন মূলত ডোজি ক্রিয়েট হওয়ার পরে মার্কেটের প্যাটার্নগুলো কিভাবে চেঞ্জ হয়। তারপর আসি হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক নিয়ে। হ্যামার ক্যান্ডেলস্টিক দেখতেই পাচ্ছেন, এটা দেখতেও মূলত হ্যামারের মতোই। উপরে একটু স্মল উইক বা শ্যাডো থাকবে, নিচের শ্যাডোটা অনেক বড় থাকবে, বডিটা ছোট থাকবে। তা হ্যামারকে অনেকেই বলে থাকে এটা হচ্ছে বুলিশ রিভার্সাল ইন্ডিকেটর। একটা মার্কেটে হচ্ছে যখন হ্যামার ক্রিয়েট হয়, যেমন ধরুন আপনি ডাউন ট্রেন্ডের দিকে আছেন, আপনার যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ডটা হচ্ছে ডাউনে, এই মুহূর্তে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হলো, মার্কেট উপরের দিকে যাওয়ার মানে আপে যাওয়ার সম্ভাবনা থাকে। তার মানে আবার এটাও না যে একটা হ্যামার ক্রিয়েট হলো এর মানে যে মার্কেট আপ হয়ে যাবে, এরকমটাও কিন্তু না। আপনাকে একটু আগে যেটা বললাম, আপনার ট্রেডিং সাইকোলজির সাথে ম্যাচ করতে হবে, আপনাকে দেখতে হবে পরবর্তী 2-3টা ক্যান্ডেল কোন দিকে যাচ্ছে এই ব্যাপারগুলো। তা এই জন্যই মূলত হ্যামারকে হচ্ছে বুলিশ রিভার্সাল ইন্ডিকেটর বলা হয়ে থাকে। জাস্ট একটু ফলো করবেন, মার্কেটটা ডাউনের দিকে যাচ্ছে, ওই মুহূর্তে যদি কখনো হ্যামার ক্রিয়েট হয় তাহলে ধরে নিতে পারেন এই মুহূর্তে আপনার যে আগের ট্রেন্ড ছিল সেই ট্রেন্ডের শক্তি অনেকটা কমে এসেছে, নতুন ট্রেন্ড ক্রিয়েট হতে যাচ্ছে। তা আজকের টপিক মূলত এই পর্যন্তই। ধন্যবাদ।